নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। হ্যাঁ, আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। কনফিউশন কনফিউশন অ্যান্ড কনফিউশন, আমাদের জীবনটাই তো কনফিউশনে ভরা। তাই অনেকেই জানেন না যে তিনি মাঙ্গলিক কিনা। অ্যাকচুয়ালি সব্যসাচী ব্যানার্জির ভাষায় মাঙ্গলিক কথাটা অর্থ হচ্ছে কোনো মাঙ্গলিক বা মঙ্গলজনক কোনো মঙ্গলকারী কোনো জিনিসকে মাঙ্গলিক বলে বুঝি। আর অ্যাস্ট্রোলজিক্যাল ভাষাতে যদি বুঝতে হয় তাহলে মাঙ্গলিকের অ্যাকচুয়াল ডেফিনেশন হওয়া উচিত, অ্যাকচুয়ালি সারবত্তা হওয়া উচিত ভৌমদোষ। কিন্তু যেহেতু মানুষের মনে মনে এটাই মুখে মুখে প্রচলিত হয়ে গেছে মাঙ্গলিক দোষ, তাই মাঙ্গলিক দোষ নিয়েই বলতে হয়। এতদিন তো হাত নিয়ে নানান কিছু নিয়ে অনেক কিছুর কচকচানিতে আপনারা কেউ কেউ বুঝেছেন, কেউ কেউ বোঝেননি। যারা একটু চার্ট নিয়ে জন্মছক নিয়ে ঘাঁটেন, আজকে তাদের জন্য এই প্রোগ্রাম। নিজের ছক দেখে নিজেই জেনে নিন আপনি মাঙ্গলিক কিনা। মানুষের জীবনে চন্দ্রের পরেই মঙ্গলের প্রভাব সর্বাধিক। যদি বিবাহিত জীবন সুখের হয় তবে জানতে হবে সেই জাতক বা জাতিকার মঙ্গলের অবস্থান শুভ বা ভালো রয়েছে। কারণ মঙ্গলও বিবাহ কারক গ্রহের মধ্যে একটি। কথা আছে না, প্রেম প্রীতি ভালোবাসা রাগ, এটাও তার মধ্যে একটা। বিবাহিত জীবন কতটা সুখের হবে এতে মঙ্গলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। অর্থাৎ যদি কারোর জন্মছকে মঙ্গল কোনোভাবে পীড়িত বা অশুভ হয় তবে সেই বিবাহ কিছুতেই সুখের হতে পারে না। আর মাঙ্গলিক কথাটা শুনলে তো মানুষের ভয়ের আর শেষ থাকে না, আর অন্ত থাকে না। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সব সময় মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ খারাপ ফল প্রদান করে না। বলবেন এটা আবার কি কথা, জানতাম না তো। হ্যাঁ, যেমন আমি উদাহরণ দিই, চন্দ্র যদি রাহু বা বৃহস্পতি যুক্ত হয় এবং মঙ্গল যদি স্বক্ষেত্রে অবস্থান করে তবে মাঙ্গলিক যোগ হয় না বা মাঙ্গলিক দোষ হয় না। মঙ্গল যদি শনি, রাহু বা কেতুর সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয় না। যে মঙ্গল লগ্ন সাপেক্ষে যেখানেই অবস্থান করুন না কেন এটাই তার প্রধান সারবত্তা। বৃহস্পতি যদি মঙ্গলের দ্বাদশে থাকে বা মঙ্গল যদি বৃহস্পতি দ্বিতীয় থাকে তবে মাঙ্গলিক দোষ কিন্তু হয় না। আপনাদের কথায় মাঙ্গলিক দোষ প্রচলিত কথা, আমার কথায় হচ্ছে ভৌম দোষ। যদি জাতচক্রে মঙ্গল লগ্ন সাপেক্ষে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম ও দ্বাদশ স্থানে অবস্থান করে তবে এই ঘরগুলি যদি অগ্নি রাশির হয় সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ হয় না। কেউ বলে দিল লগ্নের অষ্টমে মঙ্গল মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল, সপ্তমে মঙ্গল, না। যদি মঙ্গল কোনো লগ্নের রাজ্যকারী গ্রহ হয় তাহলে সেই লগ্ন সাপেক্ষে মঙ্গলের অবস্থান যেখানেই হোক সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয় না। ভালো করে জেনে রাখুন, লগ্ন চন্দ্র বা শুক্র থেকে যদি দ্বিতীয় ঘরে বুধ থাকে তবে মাঙ্গলিক দোষ হয় না। তাহলে আজকে আপনাদের এতটুকু বোঝাতে আশা করি সক্ষম হলাম যে সবসময় যে ভয় পাওয়া যে হ্যাঁ আমার মাঙ্গলিক দোষ আছে, এই তো আমার লগ্নের ষষ্ঠে মঙ্গল, আমার লগ্নের সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, আমি মাঙ্গলিক দোষযুক্ত না, সবসময় তা নয়। তাই নিজেদের জন্মছক দেখে নিজেরা এটা বিচার করুন, তাহলেই
আপনাদের কাছে পরিষ্কার চিত্রটি চলে আসবে। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com ভিজিট করুন। আমাদের পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে সার্চ করুন। ফেসবুকে সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে ফলো করুন, আর ইনস্টাতেও সৌভাগ্য ও সমৃদ্ধি একসঙ্গে লিখে কোনো গ্যাপ না দিয়ে ফলো করতে পারেন। আর আমাদের বুকিং নাম্বার 9830240199, 8335012267, 9830067333, 9830092045 এবং 9734454545। ভালো থাকুন আপনারা। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে CTVN চ্যানেলে, ঠিক শুনেছেন, CTVN ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড CTVN চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি CTVN এ প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় CTVN চ্যানেলে।